দিন আবার আসছে, আবার এসে বলছে জুরাইজ আমি তোমার মা, আমি তোমার মা আসছি জুরাইজ, আমি মা একটু কথা বলে বিদায় নিয়ে চলে যাব। জুরাইজ মার ডাকে সাড়া দাও গো, মার ডাকে সাড়া দাও। জুরাইজ ওই দিন নফল নামাজ পড়ছে রে বলো। জুরাইজ নামাজ পড়া দেখে মা চলে গেছে, মা নাই। এবার তৃতীয় দিন হযরত জুরাইজের আম্মা তৃতীয় দিনও হাজির। তৃতীয় দিন আইসা মা বলে জুরাইজ, জুরাইজ রে আমি মা আসছি রে জুরাইজ, কিছু কথা বলে জুরাইজ বিদায় নিব। তৃতীয় দিনও হযরত জুরাইজ আল্লাহর ওলি বুজুর্গ, আল্লাহর নবী বলেন তৃতীয় দিনও জুরাইজ নামাজের রত, নফল নামাজের রত। এবার মা অসন্তুষ্ট হইয়া মা জনম দুখনি মা বদদুয়া করছে, অটোমেটিকলি বদদুয়া বের হয়ে গেছে। মা হাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ আমি মা জুরাইজের গর্ভধারিণী মা, আল্লাহ আজকে 3 দিন পর্যন্ত আমি আমার সন্তান জুরাইজের কাছে আইলাম, আয় আল্লাহ সাড়া পাইলাম না। আয় আল্লাহ সে তো তোমার বড় বলি হয়ে গেছে, বড় বলি হয়ে গেছে। আল্লাহ আমি জুরাইজ, আমি মা জুরাইজের কাছে কোনো মূল্য হলো না। 3 দিন পর্যন্ত জুরাইজের কাছে আইলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ আমি বদদুয়া দিলাম আমার জুরাইজের মৃত্যুর আগে একটা বেশ্যা মহিলার, নাউজুবিল্লাহ বলেন, একটা বেশ্যা মহিলার অপবাদ দিয়া তাকে তুমি দুনিয়ার থেকে নিও। এ গোলাম, আল্লাহর নবী বলেন ও আমার সাহাবী, অবশেষে মার বদদুয়া আল্লাহ কবুল করে নিছে। কারণ আগেই বলেছি মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে রে যুবক কারেন্টের মতো পৌঁছায় যায়, বিদ্যুৎ গতিতে আল্লাহর কাছে পৌঁছায় যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করে নিছে। জুরাইজ হঠাৎ করে একদিন জুরাইজের উপরে এই মার বদদুয়া প্রতিফলিত হয়েছে। মার বদদুয়ার ভিতরে, মার বদদুয়ার কবলে জুরাইজ পড়ে গেছে রে বাজান। এ বাজান, এ আল্লাহর গোলাম, জুরাইজের উপরে অপবাদ দেওয়া হয়েছে। গ্রামের একজন রাখাল নষ্ট মহিলা, সে একজন বেশ্যা মহিলা, নষ্ট মহিলা। আল্লাহু আকবার। এই মহিলার গর্ভে সন্তান আসে। এলাকার লোকজন জিজ্ঞাসা করে সন্তান পাইলা কই, সন্তান কই পাইলা? ওই মহিলা যে তার সাথে এই অপকর্ম করছে সেও রাখাল ছিল। এই রাখাল বলছে এই জুরাইজ বড় আল্লাহর ওলি মানুষ, বড় ভালো মানুষ, এলাকার সবাই জুরাইজের ভক্ত। তোমার কাছে যখন মানুষেরা জিজ্ঞাসা করবে সন্তান কই পাইলা, বলবা আমার গর্ভে হলো জুরাইজের সন্তান, আমার সন্তানের বাবা হচ্ছে জুরাইজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপবাদ শুরু হয়ে গেছে রে বাজান। সন্তানও ডেলিভারি হয়ে গেছে, দুনিয়ার জমিনে আইসা পড়ছে। এ গোলাম, আল্লাহর বান্দা, লক্ষ্য করে শোনো গো মা, এই যুবকরা খবরদার, খবরদার, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। জুরাইজ আল্লাহর ওলি, তার উপরে অপবাদ পড়ে গেছে। জুরাইজের কাছে জিজ্ঞাসা করে জুরাইজ রে কেন এমন কাজ করলা রে জুরাইজ? জুরাইজ বলে না না না, আমি এমন কাজ করি নাই, আমি এমন কাজ করি নাই। কে শুনে জুরাইজের কথা? বুজুর্গ শাস্য, হুজুর শাস্য, বড় হুজুর শাস্য বলে না সমাজে, বড় হুজুর শাস্য, বুজুর্গ শাস্য। দেখাবো বুজুর্গ। এলাকার মানুষেরা আইসা তার কয় ছবি খেলাইছে, ছবি সাপ, সমস্ত আর যে ইবাদত খানা ছিল সব ভাঙ্গা মাটির সাথে মিসমার করে দিছে। বাদশার কাছে নালিশ গেছে, বাদশা জুরাইজকে ডাকাইছে। বাদশা জিজ্ঞাসা করে জুরাইজ রে কি ব্যাপার, এই কাজ কেন করলা? তুমি না বুজুর্গ আল্লাহওয়ালা, তুমি না বুজুর্গ, তুমি সমাজে সব থেকে ভালো মানুষ, এলাকার মধ্যে সব থেকে নামি দামি মানুষ, বুজুর্গ মানুষ, ভালো মানুষ। এ জুরাইজ কেন এমন কাজ করলা? জুরাইজ রে শাস্তি পেতে হবে, তোমাকে শাস্তি পেতে হবে। জুরাইজ কথা কয় না, জুরাইজ কথা কয় না। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, বাদশা বিচার করতেছে। আল্লাহু আকবার। জুরাইজ মাথা নিচু করে
চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে। জুরাইজ বলে, চিন্তা করে বলে, আহারে মায়ের বদদুয়া আমার লেগে গেছে, মায়ের বদদুয়া লেগে গেছে। ওই যে মা 3 দিন পর্যন্ত আসছিল, আমাকে ডাকছিল, আরে আমি মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই, মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই। আমার মা বদদুয়া করেছে, বদদুয়া করেছে, মায়ের বদদুয়া লেগে গেছে। এবার জুরাইজ বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, ও বাদশা, বুঝেছি বুঝেছি কেন আমার উপরে এই অপবাদ দেওয়া হয়েছে রে বাদশা। বাদশা একটু সুযোগ দেন, আমি আমার মায়ের দরবারে যাব, মায়ের কাছে যাব। বাদশার সুযোগ দিল, যাও যাও যাও, তাড়াতাড়ি চলে আসবা। এবার হযরত জুরাইজ আল্লাহর ওলি বুজুর্গ মার কাছে যাইয়া মার 2খানা পা জড়ায় ধইরা মাউ মাউ করে কেঁদে মাকে বলছে, মা আমি জুরাইজ বড় অন্যায় করে ফেলেছি গো মা, বড় অপরাধ করে ফেলেছি মা, আপনার মনে আমি কষ্ট দিয়ে ফেলেছি গো মা। ও মা, আপনার বদদুয়া আমার লেগে গেছে, আজকে আমার পরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে গো মা, আমার ইবাদত খানা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে মা গো। সারা বিশ্বের কাছে আমাকে অপমানিত হতে হচ্ছে, বাদশার দরবারে আমাকে প্রশ্ন করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে। ও মা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো গো মা। মা গো, তুমি না আমার গর্ভধারিণী মা। আহারে এমনি কান্নাকাটি করে জুরাইজ মার কাছে যখন বলছে, মা সইতে পারি নাই, মা চোখের পানি ছেড়ে দিয়ে হাত উঠে আল্লাহকে বল, ও গো মালিক, মালিক রে, আমি দোয়া করছিলাম মা কষ্ট পায় আমার সন্তানের জন্য, মালিক রে আমি বদদুয়া করেছিলাম গো মালিক। ও মালিক, হাজার হইলেও আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমি মা হইয়া আমার কলিজার টুকরাকে আমি মাফ করে দিলাম। ও মালিক, তুমিও আমার জুরাইজকে মাফ করে দাও। আমার জুরাইজের উপরে যে অপবাদ দেওয়া হয়েছে আল্লাহ, এই অপবাদ থেকে তুমি তাকে পবিত্র করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সমাজে সন্তানরা কথা শোনে না মা বাবার, ঠিক কিনা? এমন একটা যুগে আমরা বসবাস করতেছি যে যুগটা, যে সময়টা বৃদ্ধাশ্রমের যুগ, ঠিক কিনা? অথচ এই বৃদ্ধাশ্রম বোঝেন? বোঝেন? বোঝে না। বৃদ্ধাশ্রম হইল সরকারি টাকায় বাবা মা লালন পালন করা যুগ এসে গেছে এখন, ঠিক কিনা? সরকারি টাকায় বাবা মা লালন পালন করা যুগ, এটা আমাদের বাংলাদেশের ইতিহাস বা ঐতিহ্য ছিল না, কিন্তু এখন আইসা পড়ছে। কেন? এইটা ছিল ইউরোপ আমেরিকাদের কালচার। কাদের বলেন? ইউরোপ আমেরিকাদের কালচার। তারা তাদের মা বাবার সেবা যত্ন করে না। কেন? ইউরোপ আমেরিকাতে ম্যাক্সিমাম মা ঠিক পাইলেও বাপ ঠিক পায় না। কেডা? বুঝে আসছে? এই জন্য তারা বাবা চেনে না, মাকে চেনে, মার পরিচয় পরিচিত হয়, ঠিক কিনা? এই জন্য তারা মা বাবার প্রতি ওরকম আদর যত্ন সোহাগ ভালোবাসা তাদের হয় না যেরকম আমাদের দেশে হয়। জন্মের আগ থেকেই যখন গর্ভে আসে তখন থেকেই ভালোবাসা শুরু হয়ে যায়, তাই না? স্বামী যদি একটু পেটে আঘাত দেয় জোরে, তো স্ত্রী বলে, আয় পেটে আঘাত দিব না, আমার বুকের মানিক কষ্ট পাবে, পেটের মানিক কষ্ট পাবে, ঠিক কিনা? তার মানে ভালোবাসা অলরেডি শুরু হয়ে গেছে পৃথিবীতে আসার আগেই, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা 1 নম্বর ফয়সালা বলেন আমার ইবাদত, আমার গোলামি। 2 নম্বর হচ্ছে মা বাবার সেবা যত্ন। এই 2টা বিষয় নিয়ে আজকে আলোচনা। অত্যন্ত সহজ বিষয়, কষ্ট হবে না, একটু খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে নিজের ভাষায় বলছেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা
إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার গোলাম, হে আমার বান্দা, আমি আল্লাহর ফয়সালা হলো তোমাদের ব্যাপারে যে তোমরা একমাত্র আমার গোলামি করবে, আমার ইবাদত করবে। আমার ইবাদতের মধ্যে আর কাউকে শরীক করা যাবে না। শরীক করা যাবে না, কারণ আমার আল্লাহ বলে, আমি আল্লাহ শরীক পছন্দ করি না। মানুষের কিছু খাস বিষয় আছে যেগুলাতে অংশীদার চলে না, যেগুলাতে ভাইয়ের অংশীদার চলে না, বাবার অংশীদার চলে না। যে বিষয়গুলোতে বন্ধুর অংশীদার চলে না, যে বিষয়গুলোতে আত্মীয়র অংশীদার চলে না, এমন এমন খাস কিছু বিষয় আছে আপনার আমার, আছে না? আপনার বিবির অংশীদার আপনি কাউকে বানাবেন? বলেন, বানাবেন? কেউ কি এটা পছন্দ করে? যে পছন্দ করে এটা মগা, এটা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, ঠিক কিনা? কারণ আপনি আমি আমার স্ত্রীর ভাগ কাউকে দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ওরকম আল্লাহ তাআলার রুবুবিয়তের ভাগ কাউকে দিতে চায় না, আল্লাহ তাআলার অংশীদার কাউকে দিতে চায় না। আল্লাহ তাআলার খাস কিছু বিষয় আছে, এতে কারোর অংশীদার চলে না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ জানায় দেয়, বান্দা ইবাদতে কাউকে শরীক করবা না, ইবাদত করবা একমাত্র আমার, গোলামি করবা একমাত্র আমার। আমার ইবাদতে আর কাউকে শরীক করা যাবে না, আর কাউকে অংশীদার স্থাপন করা যাবে না। আমি আল্লাহ এটা পছন্দ করি না রে বান্দা। এ বান্দা লক্ষ্য করো, আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম, পাহাড় পর্বত আমি বানাইলাম, আসমান জমিন এ দুভাইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ বানালাম। আমি আল্লাহ, এগুলি সৃষ্টির মধ্যে আল্লাহর সাথে কেউ শরীক নাই, ঠিক কিনা? জোরে বলেন। লা শারীকা লাক, তার সৃষ্টিতে আর কেউ শরীক নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন। আল্লাহ বলে, লক্ষ্য করো আসমানের দিকে, বললাম আসমানে কোনো ফাটল দেখতে পাও কি? দেখো, বারবার তাকাও। সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। নজর ফেরাও, আসমানের দিকে তাকাও, দেখো আসমানে কোনো ফাটল দেখতে পাও কি? বান্দারে বারবার তাকাও, নজর করো। যতবার নজর করবা আসমানের দিকে, ততবার তোমাদের দৃষ্টি পরিশ্রান্ত হয়ে, তোমাদের দৃষ্টি অবনত হয়ে, পরিশ্রান্ত হয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবে। কিন্তু দয়াময় আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তফাৎ দেখতে পাবে না, কোনো ফাটল দেখতে পাবে না, ঠিক কিনা? জোরে বলেন। এই বাংলা, তোমারেও আমি বানাইলাম, তোমাকে আমি বানাইলাম, বড় যত্ন করে বানাইলাম, বড় আদর করে বানাইলাম। তোমাকে বানানোর মধ্যে আমি আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য এটা আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলেন, এমনে এমনে বানাই নাই, বান্দা গোলামির জন্য বানাইছি, বান্দা গোলামির জন্য বানাইছি।
এমনে এমনে তোমাদেরকে বানাই নাই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের আর একটা আয়াতের ভিতরে আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ তোমাকে এমনে এমনে বানাই নাই। তুমি ধারণা করছো আল্লাহ এমনে সৃষ্টি করেছে, না না না, তোমাকে সৃষ্টি করার মধ্যে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো ইবাদত। কি বলেন? ইবাদত। আল্লাহ তাআলা আর একটা আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিচ্ছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে একমাত্র আমি বানাইলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য। অতএব ওয়াবুদুল্লাহ, ইবাদত করবে একমাত্র আমার। কার বলেন? ইবাদত করবে একমাত্র আমার আল্লাহর। ওয়াবুদুল্লাহ সূরা বাকারার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা একমাত্র গোলামি করবে আমার গোলামিতে আর কাউকে শরীক করবে না, কারণ আমি আল্লাহ শরীক পছন্দ করি না। ঠিক কিনা? জোরে বলেন। মহা জুলুম। আমার আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক হচ্ছে মহা গুনাহ, মহা পাপ, মহা অন্যায় শিরক। তওবা ছাড়া আল্লাহ তাআলা এই গুনাহকে মাফ করবে না। ঠিক কিনা? জোরে বলে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তিনি এক আল্লাহ, তিনি রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। কারণ আল্লাহর সাথে শরীক করা এটা আল্লাহ পছন্দ করে না, এটা মহা গুনাহ, মহা অন্যায়। যত ধরনের বড় অন্যায় আছে, বড় গুনাহ আছে, বড় পাপ আছে, তার মধ্য থেকে একটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আকবারুল কাবায়ের, সব থেকে বড় ধরনের গুনাহ, কবিরা গুনাহ, সব থেকে বড় ধরনের গুনাহ চারটা। কয়টা বলেন? আওয়াজ দিয়া বলেন কয়টা? সবাই একটু আওয়াজ দেন কয়টা? স্মরণ রাখার নিয়তে শুনবেন কয়টা? আকবারুল কাবায়ের আল ইশরাকু বিল্লাহি, এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান দ্বিতীয় নাম্বার, যে মা বাবার অবাধ্য চলে। ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফস, তিন নাম্বার বিনা দ্বিধায়, বিনা কারণে, বিনা অন্যায়তে কাউকে হত্যা করা। হাদিকে যেরকম গুলি মারছে ওসমান হাদিকে, ঠিক কিনা? বিনা কারণে কাউকে হত্যা করা, বিনা কারণে কাউকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া, কোনো কারণ নাই, কারণে অকারণে, কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা। চতুর্থ নাম্বার ওয়াশাহাদাতিজ জুর, চতুর্থ নাম্বার হচ্ছে ওয়াশাহাদাতুজ জুর, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা কি? মিথ্যা সাক্ষ্য আসেনি? গ্রামের সালিশ বিচার হইলে মিথ্যা সাক্ষ্য হয়নি, আদালতে মিথ্যা সাক্ষ্য হয়নি, গ্রহণ করা হয়নি। 6 রে 9, 9 রে 6 বানাইয়া আসামিরে বেকসুর খালাস করে নিয়ে আসে। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে বাজান, এক নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এ বিষয়ে লম্বা আলোচনা আমি করব না, ওদিকে যাব না। এক নাম্বার যেটা আলোচনা ছিল আমার আল্লাহর ফয়সালা। আমার আল্লাহ বলে বান্দা হুকুম মানবে একমাত্র আমার, গোলামি করবে একমাত্র আমার।
ইবাদত করবে একমাত্র আমার। মনে আসেনি? ওই আমার ইবাদত করার পরে এরপরে দ্বিতীয় নাম্বার হলো আমার ফয়সালা। দ্বিতীয় নাম্বার ফয়সালা হলো তুমি তোমার মা বাবার সেবা করবে, খেদমত করবে, তাদের সাথে হুসনে সুলুক করবে, মানে তাদের সাথে সুন্দর আচরণ করবে। তাহলে মা বাবার সাথে সুন্দর আচরণ করার নির্দেশ কে দিচ্ছেন বলেন? আরো জোরে বলেন কে? মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমার মা অথবা তোমার বাবা দুইজন অথবা একজন, উভয়কে অথবা উভয়ের একজনকে তোমার জীবদ্দশায় পাও, বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায়, উভয়কে অথবা দুইজনের একজনকে যদি তোমরা পাও তোমাদের জীবদ্দশায়, খবরদার খবরদার এমন আচরণ করবে না মা বাবার সাথে যাতে তোমাদের আচরণে কষ্ট পেয়ে মা বাবা উফ শব্দ ব্যবহার করে। উফ শব্দ উচ্চারণ করছে, সন্তান কষ্ট দিলে মা বাবা উফ বলে না? আহ তুই আমারে কষ্ট দিলি। এ সন্তান, এই যুবক শুনে রাখো, এত তোমার ধ্বংস হওয়ার জন্য মা বাবার এই উফ শব্দটাই যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন? উফ শব্দটাই যথেষ্ট। এটাও আমার আল্লাহর দরবারে পৌঁছায় যায়। কেন পৌঁছায়? ওই মা বাবার দোয়া, বদদুয়া করুক আর ভালো দোয়া করুক, আল্লাহর কাছে পৌঁছাইতে কোনো হায়েল থাকে না, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট পৌঁছায় যায় আল্লাহর কাছে। ঠিক কিনা জোরে বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, উফ শব্দ উচ্চারণ করা যাবে না, এমন কষ্ট দেওয়া যাবে না যে মা বাবা তোমার কষ্টে উফ শব্দ ব্যবহার করে, আহ ব্যবহার করে, দিলের থেকে কষ্ট উচ্চারণ করে, কষ্ট শব্দ, এরকম শব্দ উচ্চারণ করে, এমন শব্দ এমন ব্যবহার মা বাবার সাথে করা যাবে না। অথবা মা বাবা যদি তোমাকে কোনো কথা বলে তাহলে মা বাবার কথায় কষ্ট পেয়ে সন্তান তুমিও উফ শব্দ উচ্চারণ করতে পারবা না, মা বাবার উপরে রাগ করতে পারবা না, অসন্তুষ্ট হইতে পারবা না। আমার আল্লাহ বলে তাদেরকে ধমকের স্বরে কথা বলবা না, তাদের সাথে নম্র আচরণ করবা। আল্লাহ শিষ্টাচার শেখায় দিচ্ছে সূরা বানী ইসরাঈলে। আল্লাহ বলে উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না, চোখ রাঙ্গায়া কথা বলবা না। এখনকার সন্তানেরা তো ধমক দিয়ে কথা বলে না, মা বাবারে ধৈরা ধৈরা পিটায়, জবাই করে। হালে কিছুদিন আগে দেখেন কতগুলো ঘটনা ঘটছে, সন্তান বাবাকে ছুরি মাইরা বাবাকে হত্যা করে ফেলছে, সন্তান বাবাকে জবাই করে ফেলছে, মাকে জবাই করে ফেলছে। ঠিক কিনা জোরে বলে? তাহলে সমাজ আজ কোথায় গেছে? অধপতন হইতে হইতে সমাজ কোথায় যে ঠেকছে? একজন গর্ভধারিণী মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো যাকে, এই মাকে কেমনে মারে? ঘর থেকে মারতে মারতে বাহিরে নিয়ে আসে, বাহির থেকে মারতে মারতে বাহিরে বের করে দেয়। জনম দুখুনি বাবা, যে বাবার হাতটা ধরে ছোটবেলা সে রাস্তা চিনেছে, বাজার চিনেছে, দোকান চিনেছে। ঠিক কিনা? এ সন্তান তুমি হাঁটতে পারতা না, আর বাবা তোমাকে কোলে কাই করে চুমা খাইয়া আদর কইরা তোমার হাতটা ধুইরা তোমার বাবার আঙ্গুল তোমার হাতের মধ্যে মুঠো করে ধরাই দিয়া তোমার বাবা তোমাকে রাস্তা গলি চেনাইছে, তোমাকে মসজিদের গলি চেনাইছে, বাজারের গলি চেনাইছে, রাস্তাঘাট চেনাইছে। ঠিক কিনা জোরে বলেন? কিছুই চিন্তা না। এ সন্তান তোমাকে ভালো জামা পরাইছে, কিন্তু বাবা একটা পুরান জামা পরছে। ঠিক কিনা? ঈদের দিন আসলে বাবা সন্তানকে ভালো জামা কিনে দিছে, অথচ বাবা তিলক পরা একটা জামা পইরা ঈদের দিন সকালবেলা গোসল কইরা ওই তিলক পরা জামাটা পইরা ঈদের মাঠে এসে নামাজ পড়ছে। তোমার বাবা দেখবার তালি দিয়া জুতা পরে, আহারে তার দিয়া আমি দেখছি অনেক বাবার পেঁচাইতে 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 বাবার ওই তারের আঘাতে পা ছিদ্র হয়ে রক্ত পড়ছি, অথচ বাবা ছোট বাচ্চাটাকে শু ফরায়া হাঁটাইতেছে। ঠিক কিনা জোরে বলেন? এ সন্তান, তোমার জন্য তোমার যে বাবা সর্বোচ্চ ত্যাগ করলো,
এই বাবার জন্য তুমি কি ত্যাগ করলা, কি করলা রে যুবক? মাইকের সাউন্ডটা ভালো করেন, আগের মতো নাই। আমার বাবাজিরা, বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ বলে মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, হোসনে সুলুক করবা। এটা আমি আল্লাহ পাকের নির্দেশ। তাহলে আল্লাহর হুকুম পালনের পরে কার হুকুম বলেন? মা বাবার হুকুম। আল্লাহর হুকুমের পরে কেন আনলেন? আল্লাহ তাআলা তো বলতে পারতেন গোলাম আমার হুকুমের পরে তোমার নেতাজির হুকুম পালন করো, বলছেননি? পীর সাহেব হুজুরের হুকুম পালন করো, বড় হুজুরের হুকুম পালন করো, বলছেনই? চেয়ারম্যান সাহেবের হুকুম পালন করো, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেবের হুকুম পালন করো, আল্লাহ বলছে এটা? না না না, আল্লাহ কিন্তু এটা বলি না। আমার আল্লাহ বলে এ সন্তান আমার হুকুম আদায়ের পরে এরপরে তুমি তোমার মা বাবার হুকুম পালন করবে, মা বাবার কথা মানবে। আমার হুকুমের পরে মা বাবার কথা মতো চলবে, ধমকাবে না, চোখ রাঙাবে না, তাদেরকে কষ্ট দিবে না, এমন কোনো আচরণ করবে না যে মা বাবা কষ্ট পায়। মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলবা। আমার আল্লাহ শেখাচ্ছেন কত সুন্দর করে সন্তান, এই যুবক মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলো, মা বাবাকে ধমক দিয়া কথা বলো। আমার আল্লাহ শেখায় ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলবা। কেমন বলেন? নরম নরম না গরম গরম? বলেন নরম নরম ভাষায় কথা বলবে, ঠিক কিনা জোরে বলেন? গরম ভাষায় কথা বলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এখন একটা বিষয় বোঝেন, এদিকে খেয়াল করেন সব, একটা বিষয় বোঝেন যে আল্লাহর হুকুমের পরে আল্লাহ তাআলা কেন মা বাবার হুকুম পালনের কথা বললেন? একটা প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। দুনিয়াতে আর কারোর হুকুম পালনের জন্য বলি নাই, একমাত্র মা বাবার হুকুম পালনের জন্য বলেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরামগণ লেখেন এটা এই জন্য যে তার কারণ আল্লাহ বান্দাকে খাওয়ায় ও ফরায়। ভালো করে বুঝেন বাজান, আল্লাহ বান্দাকে খাওয়ায় ও ফরায়, আল্লাহর কোনো স্বার্থ আসেনি? বলেন আরো জোরে বলেন। হইল না? আরো জোরে, জোর হইল না? আরো জোরে। তাহলে আল্লাহ তাআলা তার বান্দাকে খাওয়ায় এবং পড়ায়, এটা আল্লাহর কোনো স্বার্থ আছে? আল্লাহ যদি স্বার্থ থাকতো তাইলে বলতো মুসলমানরা আমার তা খায়, আমার তা পরে, আমার গোলামি করে। কাফেররা আমার তা খায়, আমার তা পরে, আবার আমার সাথে নাফরমানি করে, আমারে গাইল দেয়, আমার সাথে শিরক করে, মূর্তির সামনে মাথা নত করে। তাহলে শুধু মুসলমানদের সমস্ত সম্পদ দিব, কাফেরদের উপরে ঠাডা ফালায়া মেরে ফেলবো সব, এরকম নি? বলেন আর জোরে বলেন। এরকম না না না, এই বললাম না না, আল্লাহর বিচার এমন না। আল্লাহর দুনিয়ায় আল্লাহর বিচার সবার উপরে সমান, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ একজন বেঈমান কাফিরকে যেমন ধন দিছে, আল্লাহ তাআলা একজন মুসলমান ইমানদারকেও এরকম ধন দিছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানকে যেরকম সমানভাবে খাওয়ায়, আল্লাহ তাআলা একজন মুসলমানকে ওরকম খাওয়ায়, জোরে বলেন ঠিক কিনা? এখানে আল্লাহর কোনো স্বার্থ নাই, ঠিক কিনা জোরে বলেন? নিঃস্বার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে খাওয়ায় পড়ায়, এখানে আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ মুসলমানদেরকে যেরকম খাওয়ায়, আল্লাহ কাফেরদেরকে ওরকম খাওয়ায়। মুসলমানদের যেমন আল্লাহ, ইয়াহুদদেরও তেমন আল্লাহ, খ্রিস্টানদেরও তেমন আল্লাহ, ইয়াহুদ নাসারাদেরও তেমন আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? বৌদ্ধদেরকেও তেমন আল্লাহ। কোরআন যেরকম সবার, আল্লাহ ওরকম সবার। কোরআন শুধু মুসলমানের কিতাব নয়, কোরআন যেরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার কিতাব, ঠিক কিনা জোরে বলেন? যে আসবে সে হেদায়েত পাবে। আল্লাহ কোরআন নাজিল করেছে হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। এই কথা আল্লাহ কোরআনে বলেন নাই আমি কোরআন নাজিল করেছি শুধু মুসলমানের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা এখানে এই কথা বলেন নাই। কোরআন নাজিল করেছেন হুদাল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি কোরআন শুধু মুসলমানের জন্য নয়, নাস বলতে অর্থাৎ হুদাল্লিন নাস, মানুষ বলতে কি শুধু মুসলমান বোঝায়? বলেন সারা পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আল্লাহ তাআলা, ইয়াহুদ, নাসারা, জাব, আল্লাহ তাআলা মানুষ বলতে পৃথিবীতে যা কিছু বোঝায় সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের পথ প্রদর্শক রূপে আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন। এ আমার বান্দারা, তাহলে বোঝা গেল আল্লাহ সবার, কোরআনও সবার, আল্লাহ সবাইকে সমানভাবে ভালোবাসে। ঠিক কিনা জোরে বলেন। আমার বাজানেরা, এই মা বাবা সন্তান যদি 5টা থাকে, 5টার উপরে সমান ভালোবাসা থাকে। ঠিক কিনা জোরে বলেন। ঠিক কিনা জোরে বলেন। একটা যদি দুষ্ট হয়, 2টা যদি দুষ্ট হয়, তো মা বাবা কিন্তু ওইটাকে আরো বেশি ভালোবাসে। ঠিক কিনা? ওরকম আল্লাহর গোলাম, আল্লাহ বলে, রে গোলাম, এ গোলাম, আমার যে গোলাম একটু দুষ্ট, আমার যে গোলাম একটু দুষ্ট প্রকৃতির, আমি আল্লাহ ওই বান্দাকে বেশি মহব্বত করি, তার দিকে তাকায় থাকি। আমি তাকায় থাকি আমার বান্দা কখন রে আমার একটা ডাক দিবে। আমার একটা ডাক দিতে দেরি তো বান্দার একটা ডাকে 70 বার ডাকের উত্তর দিতে দেরি নয়। আমার আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মায়া, কত বড় ইনসাফওয়ালা। আল্লাহ মুসলমানদেরকে যেমন ভালোবাসে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ওরকম ভালোবাসে। আল্লাহর জমিনে মুসলমানদের যেরকম রিজিক দেয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকেও রিজিক দেয়। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝা যায় তাহলে সবাইকে সমান ভালোবাসে, সবাইকে সমানভাবে রিজিক দেয়। ঠিক কিনা? আল্লাহর দেওয়া জমিনে, আল্লাহর দেওয়া বাজারে মুসলমানেরাও বাজার করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও বাজার করে না? মুসলমানদের বাজার আলাদা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বাজার আলাদা আসেনি? আসেনি? আপনাদের এখানে সদরপাড়া আসেনি? বলেন না না, না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বান্দাদেরকে সমানভাবে ভালোবাসে, খাওয়ায়, রিজিক দেয়, ফরায়। আল্লাহর জমিনে আল্লাহ সমানভাবে রিজিক দেয়। মুসলমানদের যেমন দেয়, কাফেরদেরকে ওরকম দেয়। মুসলমানদের যেমন আল্লাহ খাওয়ায়, ওই আল্লাহ কাফেরদেরকেও খাওয়ায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা নিঃস্বার্থে বান্দাকে খাওয়ায়, ফরায়, নিঃস্বার্থে বান্দাকে ভালোবাসে, বান্দাকে মোহাব্বত করে। এখানে আল্লাহর কোনো স্বার্থ আসেনি? বলেন আল্লাহর গোলাম, লক্ষ্য করেন আমার আল্লাহ বলে, রে এ গোলাম, তোমাদের ঘরে আরো 2 জন মানুষ আছে, আমি আল্লাহর মতো দয়ালু। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর মতো দয়ালু। আমি আল্লাহ যেমন তোমাদেরকে মোহাব্বত করি, তোমাদেরকে সমান ভালোবাসি, ওরকম তোমাদের ঘরে আরো 2টা মানুষ আছে। একজন হচ্ছে তোমার মা, আর একজন হচ্ছে তোমার বাবা। ঠিক কিনা জোরে বলে। এবার মার মতো ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ দিতে পারে না গো। ঠিক কিনা জোরে বলে। মা বাবার মতো ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ দিতে পারে না। আমার আল্লাহ বলে, বান্দা আমি যেরকম নিঃস্বার্থে তোমাদেরকে ভালোবাসি, তোমার ঘরে তোমার মা, তোমার বাবা, তারাও এরকম তোমাদেরকে নিঃস্বার্থে ভালোবাসে। আমি আল্লাহ যেরকম নিঃস্বার্থে খাওয়াই, কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে তোমাদেরকে ফরাই, কোনো স্বার্থ নাই, ওরকম তোমার মা বাবা নিঃস্বার্থে তোমাদেরকে ভালোবাসে, তোমাদেরকে খাওয়ায়, তোমাদেরকে ফরায়। এর মধ্যে মা বাবার বিন্দু মাত্র স্বার্থ নাই। ঠিক কিনা জোরে বলেন। বিন্দু মাত্র স্বার্থ নাই, বিন্দু মাত্র স্বার্থ নাই। মা বাবা তার সন্তানকে নিঃস্বার্থে মোহাব্বত করে, মা বাবা তার সন্তানকে নিঃস্বার্থে ভালোবাসে, আল্লাহর মতো ভালোবাসে নিঃস্বার্থে। এই জন্য আমার রব্বে কারীম ডাক দিয়া বলে, রে গোলাম, এ গোলাম, মা বুড়া হয়ে গেছে,
গেছে, বাবা বুড়া হয়ে গেছে, মা বৃদ্ধ, বাবা বৃদ্ধ, মা বৃদ্ধাম, বাবা বৃদ্ধ হয়ে গেছে রে গোলাম। মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, কারণ নিঃস্বার্থে ভালোবাসে। এই জন্য আমি আল্লাহর হুকুমের পরে নিঃস্বার্থে, যেহেতু তোমার মা বাবা তোমাকে ভালোবাসে, এই জন্য আমি আল্লাহর হুকুম পালনের পরে আমি আল্লাহ তোমাদেরকে এ সন্তান নির্দেশ করছি, তুমি তোমার মা বাবার হুকুম মান্য করবা। ঠিক কিনা জোরে বলেন, কেমন মান্য করবা? হাদিসের মধ্যে আসছে, তুমি যদি নফল নামাজ পড়ো, তোমার মা ডাকছে, নামাজ ছাইড়া দিয়ে আগে মার কথায় সাড়া দাও। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর ওলি একজন বুজুর্গ হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর একজন খাস ওলি, আল্লাহর একজন খাস বান্দা ছিলেন। মা নফল নামাজ পড়তেছে, নফল নামাজ পড়তেছি, মা এসে ডাকছি, বাবা জুরাইজ, বাবা জুরাইজ রে, ও বাবা, আমি মা তোমার কাছে আসছি, প্রয়োজনে আসছি। জুরাইজের গ্রামের মধ্যে একটা খানকা ছিল, ওই খানকার মধ্যেই সবসময় ইবাদত বন্দেগী করতেন। এই বনি ইসরাইলের যুবক আল্লাহর নবী বুখারীর রওয়ায়াত সাহাবীদেরকে বলেন, এই ঘটনা আল্লাহর নবী সাহাবীদেরকে শোনান। এই জুরাইজ বনি ইসরাইলের এক যুবক, 1000 বছর শুধু জিহাদের মতো ফরজ কাজ, 1000 বছর শুধু জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় 1000 মাস সম্ভবত জিহাদ করছে শুধু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় জিহাদ করছে, দিনের বেলা রাত্রে বেলা ইবাদত বন্দেগী করছে। কত বড় বুজুর্গ, চিন্তা করেন কত বড় আল্লাহওয়ালা। মা আসছে, প্রয়োজনে জুরাইজ রে, ও জুরাইজ, আমি মা আসছি তোমার কাছে, একটু কথা বলে বিদায় নিয়ে যাব। জুরাইজ সাড়া দেয় না। জুরাইজ নামাজরত, নফল নামাজ পড়তেছে। জুরাইজ নামাজরত অবস্থায় মার ডাকে সাড়া দিয়ে নাই। মা কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, আবার এসে বলছে, জুরাইজ, আমি তোমার মা, আমি তোমার মা রে জুরাইজ, আমি মা, একটু কথা বলে বিদায় নিয়ে চলে যাব। জুরাইজ, মার ডাকে সাড়া দাও গো, মার ডাকে সাড়া দাও। জুরাইজ ওই দিন নফল নামাজ পড়ছে রে বলো। জুরাইজ নামাজ পড়া দেখে মা চলে গেছে, মা নাই। এবার তৃতীয় দিন হযরতে জুরাইজের আম্মা, তৃতীয় দিনও হাজির। তৃতীয় দিন আইসা মা বলে, জুরাইজ, জুরাইজ রে, আমি মা আসছি রে জুরাইজ, কিছু কথা বলে জুরাইজ বিদায় নিব। তৃতীয় দিনও হযরতে জুরাইজ আল্লাহর ওলি বুজুর্গ, আল্লাহর নবী বলেন, তৃতীয় দিনও জুরাইজ নামাজরত, নফল নামাজরত। এবার মা অসন্তুষ্ট হইয়া, মা জনম দুখনি মা বদদুয়া করেছে। অটোমেটিকলি বদদুয়া বের হয়ে গেছে। মা হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ, আমি মা জুরাইজের গর্ভধারিণী মা, আল্লাহ, আজকে 3 দিন পর্যন্ত আমি আমার সন্তান জুরাইজের কাছে আইলাম, আয় আল্লাহ, সাড়া পাইলাম না। আয় আল্লাহ, সে তো তোমার বড় বলি হয়ে গেছে, বড় বলি হয়ে গেছে। আল্লাহ, আমি জুরাইজ, আমি মা জুরাইজের কাছে কোনো মূল্য হলো না। 3 দিন পর্যন্ত জুরাইজের কাছে আইলাম, কিন্তু সে আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ, আমি বদদুয়া দিলাম, আমার জুরাইজের মৃত্যুর আগে একটা বেশ্যা মহিলার, নাউজুবিল্লাহ বলেন, একটা বেশ্যা মহিলার অপবাদ দিয়া তাকে তুমি দুনিয়ার থেকে নিও। এ গোলাম, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, অবশেষে মার বদদুয়া আল্লাহ কবুল করে নিছে। কারণ আগেই বলেছি, মা বাবার দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে রে যুবক, কারেন্টের মতো পৌঁছায় যায়, বিদ্যুৎ গতিতে আল্লাহর কাছে পৌঁছায় যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করে নিছে। জুরাইজ হঠাৎ করে একদিন জুরাইজের উপরে এই মার বদদুয়া প্রতিফলিত হয়েছে। মার বদদুয়ার ভিতরে, মার বদদুয়ার কবলে জুরাইজ পড়ে গেছে রে বাজান। এ বাজান, এ আল্লাহর গোলাম,
গ্রামের একজন রাখাল নষ্ট মহিলা, সে একজন বেশ্যা মহিলা, নষ্ট মহিলা। আল্লাহু আকবার। এই মহিলার গর্ভে সন্তান আসে। এলাকার লোকজন জিজ্ঞাসা করে, সন্তান পাইলা কই? সন্তান কই পাইলা? ওই মহিলা যে তার সাথে এই অপকর্ম করছে সেও রাখাল ছিল। এই রাখাল বলছে, এই জুরাইজ বড় আল্লাহর ওলি মানুষ, বড় ভালো মানুষ, এলাকার সবাই জুরাইজের ভক্ত। তোমার কাছে যখন মানুষেরা জিজ্ঞাসা করবে সন্তান কই পাইলা, বলবা আমার গর্ভে হলো জুরাইজের সন্তান, আমার সন্তানের বাবা হচ্ছে জুরাইজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপবাদ শুরু হয়ে গেছে রে বাজান। সন্তানও ডেলিভারি হয়ে গেছে, দুনিয়ার জমিনে আইসা পড়ছে। এ গোলাম, আল্লাহর বান্দা, লক্ষ্য করে শোনো গো মা, এই যুবকরা, খবরদার খবরদার, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। জুরাইজ আল্লাহর ওলি, তার উপরে অপবাদ পড়ে গেছে। জুরাইজের কাছে জিজ্ঞাসা করে, জুরাইজ রে, কেন এমন কাজ করলা রে জুরাইজ? জুরাইজ বলে, না না না, আমি এমন কাজ করি নাই, আমি এমন কাজ করি নাই। কে শুনে জুরাইজের কথা? বুজুর্গ শাস্য, হুজুর শাস্য, বড় হুজুর শাস্য বলে না সমাজে, বড় হুজুর শাস্য, বুজুর্গ শাস্য। দেখাবো বুজুর্গ। এলাকার মানুষেরা আইসা তার কয় ছবি খেলাইছে, ছবি সাপ, সমস্ত আর যে ইবাদত খানা ছিল সব ভাঙ্গা মাটির সাথে মিসমার করে দিছে। বাদশার কাছে নালিশ গেছে, বাদশাহ জুরাইজকে ডাকাইছে। বাদশাহ জিজ্ঞাসা করে জুরাইজ রে, কি ব্যাপার, এই কাজ কেন করলা? তুমি না বুজুর্গ আল্লাহওয়ালা, তুমি না বুজুর্গ, তুমি সমাজে সব থেকে ভালো মানুষ, এলাকার মধ্যে সব থেকে নামি দামি মানুষ, বুজুর্গ মানুষ, ভালো মানুষ। এ জুরাইজ, কেন এমন কাজ করলা? জুরাইজ রে, শাস্তি পেতে হবে, তোমাকে শাস্তি পেতে হবে। জুরাইজ কথা কয় না, জুরাইজ কথা কয় না। হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেছে, বাদশা বিচার করতেছে। আল্লাহু আকবার। জুরাইজ মাথা নিচু করে চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে কাঁদে। জুরাইজ বলে, চিন্তা করে বলে, আহারে, মায়ের বদদুয়া আমার লেগে গেছে, মায়ের বদদুয়া লেগে গেছে। ওই যে মা 3 দিন পর্যন্ত আসছিল, আমাকে ডাকছিল, আরে আমি মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই, মায়ের ডাকে সাড়া দিতে পারি নাই। আমার মা বদদুয়া করেছে, বদদুয়া করেছে, মায়ের বদদুয়া লেগে গেছে। এবার জুরাইজ বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশাহ, ও বাদশাহ, বুঝেছি কেন আমার উপরে এই অপবাদ দেওয়া হয়েছে রে বাদশাহ। বাদশাহ, একটু সুযোগ দেন, আমি আমার মায়ের দরবারে যাব, মায়ের কাছে যাব। বাদশাহ সুযোগ দিল, যাও যাও যাও, তাড়াতাড়ি চলে আসবা। এবার হযরত জুরাইজ আল্লাহর ওলি বুজুর্গ মার কাছে যাইয়া মার 2খানা পা জড়ায় ধইরা মাও মাও করে কেঁদে মাকে বলছে, মা, আমি জুরাইজ বড় অন্যায় করে ফেলেছি গো মা, বড় অপরাধ করে ফেলেছি মা, আপনার মনে আমি কষ্ট দিয়ে ফেলেছি গো মা। ও মা, আপনার বদদুয়া আমার লেগে গেছে, আজকে আমার পরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে গো মা, আমার ইবাদত খানা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে মা গো। সারা বিশ্বের কাছে আমাকে অপমানিত হতে হচ্ছে, বাদশার দরবারে আমাকে প্রশ্ন করা হচ্ছে, অপমানিত করা হচ্ছে। ও মা, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো গো মা। মা গো, তুমি না আমার গর্ভধারিণী মা। আহারে, এমনি কান্নাকাটি করে জুরাইজ মার কাছে যখন বলছে, মা সইতে পারি নাই, মা চোখের পানি ছেড়ে দিয়ে হাত উঠে আল্লাহকে বল, ও গো মালিক, মালিক রে, আমি দোয়া করছিলাম মা কষ্ট পায় আমার সন্তানের জন্য, মালিক রে, আমি বদদুয়া করেছিলাম গো মালিক। ও মালিক, হাজার হইলেও আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমি মা হইয়া আমার কলিজার টুকরাকে আমি মাফ করে দিলাম। ও মালিক, তুমিও আমার জুরাইজকে মাফ করে দাও।
আমার জুরাইজের উপরে যে অপবাদ দেওয়া হয়েছে আল্লাহ, এই অপবাদ থেকে তুমি তাকে পবিত্র করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মালিক দোয়া কবুল করে নিছে। জুরাইজ বাদশার দরবারে হাজির হয়ে গেছে। বাদশার দরবারে হাজির হইয়া বাদশাকে বলে, বাদশা নন্দার, কই সে সন্তান, কই সে বাচ্চা, আমার সামনে আনেন। আল্লাহু আকবার। জুরাইজের সামনে আনা হলো। জুরাইজ আল্লাহর ওলি হযরত বুজুর্গ জুরাইজ ওই সন্তানকে লক্ষ্য করে বলে, এ মাসুম সন্তান, আহারে দুগ্ধপোষ্য বাচ্চা কথা বলতে পারে না, ঠিক কিনা? কথা বলতে পারে, কিন্তু আল্লাহ বলাইলে বলতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। পারে না বলেন? আল্লাহ যদি কথা বলায় তো বলতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। যেরকম আল্লাহর একজন জলিল কদর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার ব্যাপারে সাক্ষী দিয়েছিল একজন দুগ্ধপোষ্য শিশু, ঠিক কিনা? জোরে বলেন। ছোট্ট একজন দুগ্ধপোষ্য শিশু মায়ের কোলে যে দুধ খাইতেছিল, তাফসীরের মধ্যে আসছে এই ছোট্ট মাসুম বাচ্চা মায়ের কোলের দুগ্ধপোষ্য এই শিশু হযরত ইউসুফ নবীকে পবিত্রতা ঘোষণা করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলেছিল, ইউসুফ নবীর জামা যদি সামন দিক দিয়া ছেঁড়া থাকে তাহলে বুঝবে ইউসুফ নবী দোষী, ঠিক কিনা? আর যদি পিছন দিক দিয়া ছেঁড়া থাকে তাহলে বুঝতে হবে জুলাইখা দোষী। মানে জুলাইখা কুপ্রস্তাব দিছে, জুলাইখা কুপ্রস্তাব দিছে, রাজি হয় নাই, বাঁচার জন্য দৌড়াইছে, পিছন দিয়া জামাইটা ধরছে, ছিঁড়া গেছে, ঠিক কিনা? তাই হয়েছে আজিজে মেসের পরীক্ষা করে দেখে ইউসুফের জামা পিছন দিক দিয়া ছিঁড়া। আল্লাহু আকবার বলেন। এ আমার বাজান, এরকম তাফসীরের মধ্যে আসছে 3 থেকে 4টে বাচ্চা যারা দোলনার ভিতরে থাইকা কথা বলেছিল। এক নাম্বার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনাকে পবিত্রতা ঘোষণা করেছিল এই ছোট মাসুম বাচ্চা। হাদিসের মধ্যে আসছে বাজান, দ্বিতীয় নাম্বার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলের শিশু নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে থেকে সারা দুনিয়ার পৃথিবীকে মেসেজ দিয়েছিল, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। আল্লাহু আকবার বলেন। ভাই আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে কিতাব দিয়া অর্থাৎ নবী বানায়া আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল নামক কিতাব, আসমানি কিতাব আল্লাহ ঈসা নবীর উপরে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমারে নবী বানায়া পাঠাইছেন দুনিয়ার ভিতর থেকে, বলছে সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, তৃতীয় নাম্বার এই যে বাদশা, এই যে জুরাইজ আল্লাহর ওলি হযরতে বুজুর্গ আল্লাহর ওলি, উনি বলে বাদশার সামনে ওই বাচ্চাটাকে হাজির করা হলো। হযরতে জুরাইজ ওই বাচ্চার দিকে লক্ষ্য করে বলে, এ সন্তান, এ বাচ্চা, তুমি যদি আল্লাহর হুকুমে হয়ে থাকো, তাহলে আল্লাহর হুকুমে যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, আল্লাহর হুকুমে তুমি এই ভরা মজলিসে সাক্ষী দাও তোমার বাবাকে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই কোলের ভিতরে, মায়ের কোলের ভিতরে ওই শিশু সে বলতে লাগলো, আমার জন্মদাতা পিতা অমুক গ্রামের রাখাল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হযরতে জুরাইজকে পবিত্র বানায় দিলেন, দোষ মুক্তি করে দিলেন মায়ের দোয়ায়, ঠিক কিনা? মায়ের দোয়া এত প্রয়োজন সন্তানের জন্য। এ সন্তান মার দোয়া থাকবে তো আগে বাড়াইতে পারবা, মার দোয়া থাকবে না তো ধ্বংস হয়ে যাবা। মার কথা মানবা, মার খেদমত করবা, ইবাদত বন্দেগী মা করবা, আরে মার খেদমত করবা, দেখবা সন্তান ঠকবা না, মরণের সময় তোমার কালিমা নসিব হবে, ঠিক কিনা? জোরে বলে। এ আমার বাবাজিরা, হযরত জুরাইজকে আল্লাহ পবিত্র করে দিলেন। এবার বাদশা লজ্জিত হয়ে গেছে। বাদশা বলে, জুরাইজ রে, আসলে ক্ষমা করে দাও, বুঝতে পারিনি তুমি যে এত বড় আল্লাহর ওলি। জুরাইজ,
আসলে চিনতে পারি নাই, মাফ করে দাও। জুরাইজ রে, তুমি যদি চাও তাহলে স্বর্ণ দিয়া, হেরা মানি মুক্তা দিয়া তোমার এই ইবাদত খানাটা আমি পাকা করে দেয়, সুন্দর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জুরাইজ বলে, না না, আমার ঘর আগে যেমন ছিল এমন করে দিলে চলবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাজান, আল্লাহর নবী বলে জুরাইজের জন্য আসলে সে যদি বুঝতো তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে হলেও মার গুরুত্ব কতখানি, মার গুরুত্ব কতখানি এটা সে বুঝতো। আল্লাহর নবী বলে, এই সাহাবারা, আমার মা যদি থাকতো আমি খেদমত করে দেখায় দিতাম মার খেদমত কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ ইসলামে। আমার মা নাই, জন্মের আগে বাবা হারাইছি, জন্মের পরে মাও হারাইছি, আমি মার আদর তেমন বেশি পাই নাই। আল্লাহর নবী জন্মের 6 মাস আগে বাবা মারা যায়, জন্মের 6 বছরের মাথায় মাকেও হারায়। নানা বাড়ি গিয়েছিল মদিনা মুনাওয়ারাতে, 1 মাস থাইকা বাবার কবর জিয়ারত কইরা শুধু কাঁদে, আমিনার কাছে প্রশ্ন করে, মা ওই যে সন্ধ্যাবেলা কত বাচ্চারা তাদের বাবা এসে তাদেরকে নিয়ে যায়, মা গো আমার কি বাবা নাই, আমার বাবা কই, আমার বাবা কই, আমাকে তো কেউ নেয় না রে মা, আমার বাবা কই। আমিনা আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, ওগো আব্দুল মুত্তালিব, আব্বা যান, আপনার নাতি শুধু আব্বাকে দেখতে চায়, তার পিতাকে দেখতে চায়, আমি সান্ত্বনা দিতে পারি না, আপনি যদি অনুমতি দিতেন মদিনা মুনাওয়ারায় নিয়ে বেরিয়ে আসতাম। কারণ মদিনাতে দাফন হয়েছে, নবীজির পিতার দাফন হয়েছে মদিনা মুনাওয়ারায়। আমেনা সন্তানকে নিয়া সফর কইরা উম্মে আইমানকে খাদেম বানায়া, উম্মে আইমান কি বলে, আব্দুল মুত্তালিব বলে, উম্মে আইমান রে খুব খেয়াল রাখবা আমার নাতি এবং পুত্রবধূর যেন কষ্ট না হয়। কারণ আমিনাকে আব্দুল মুত্তালিব নিজের সন্তানের চেয়েও, নিজের কন্যার চেয়েও বেশি ভালোবাসতেন। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন ছিলেন রূপবতী তেমন ছিলেন গুণবতী আমেনা। হযরত আমেনা শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা করেছে মদিনা মুনাওয়ারার দিকে। মদিনা মুনাওয়ারা পৌঁছায় দীর্ঘ লম্বা সফর বাজান, প্রায় 500 কিলোমিটার। মক্কা থেকে মদিনার দূরত্ব 480 থেকে 500 কিলোমিটার দূরত্ব হবে। যায়া পৌঁছায়া প্রায় 1 মাস সফর কইরা পৌঁছাইয়া ওখানে যাইয়া সর্বপ্রথম আব্দুল্লাহ, স্বামী আব্দুল্লাহর কবরের পাশে যাইয়া মা আমেনা চোখের পানি ছাড়িয়া হাউমাউ করে কাঁদে। আর কলিজার টুকরা সন্তান শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আরে বাবা মুহাম্মদ, ওই যে দেখো বাবা এখানে শোয়া, তোমার ডাকাও, মন ভরে ডাকো, প্রাণ খুলে ডাকো। আল্লাহু আকবার। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা 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 বলে ডাকে রে। আহারে অনেকক্ষণ কান্নাকাটি করার পর মা আমেনা ভাইয়ের বাড়ি প্রায় 1 মাস ছিলেন। মাঝে মধ্যে আইসা স্বামীর কবর জিয়ারত করে আর কেঁদে কেঁদে বুক বাসায়। হযরত আমেনা 1 মাস মদিনাতে থাকার পর এবার রওনা করেছে কাফেলার সাথে মক্কার উদ্দেশ্যে। আস্তে আস্তে আমার বাজান আবুয়া নামক স্থানে আইসা মা আমেনা অসুস্থ হয়ে যায়। ভালো জ্বর শুরু হয়ে গেছে। মা আমেনা এমন জ্বর, ভীষণ জ্বর। আমার নবী তখন 6 বছর বয়স। উম্মে আইমান রে, এই উম্মে আইমান, আমার মনে হইতেছে বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকবো না। তবে আমার বাবা মারা সন্তান, তিন সন্তানটাকে তুমি দেখা রাখো রে। আমার সন্তানটাকে আমি যদি মারা যাই, আমার সন্তানটাকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় দিও। আমার এই ওসিয়তটা তুমি রক্ষা করবা, আমার এই ওসিয়তটা তুমি রক্ষা করবা রে উম্মে আইমান, কথা দাও। উম্মে আইমান কাঁদে আর বলে, আমি অবশ্যই অবশ্যই আপনার হুকুম পালন করব, রক্ষা করব। আমার জীবন থাকতে শিশু নবী মুহাম্মদের কোনো ক্ষতি হতে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার বাবাজিরা বন্ধুরা, এবার ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়ছে। আবহাওয়া নামক স্থানে তাঁবুর ভিতরে অসুস্থ হয়ে পড়ছে, ভীষণ জ্বর, শরীরটা এমনভাবে ভারাক্রান্ত হয়ে গেছে, শরীরটা ক্রমান্বয়ে দুর্বল হইতে হইতে একবারে মৃত্যু মুখে উপনীত হয়েছে। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছাড়া আম্মু আম্মু বলে কাঁদে, আম্মি আম্মি বলে কাঁদে, মা 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 বলে কাঁদে রে, কেঁদে কেঁদে বুক বাসায়, কেঁদে কেঁদে বুক বাসায়। আরে আমেনা শুধু নবীজির চেহারার দিকে তাকায়, চুমা খায়, আদর করে, বাবা ও বাবা আমি মনে হয় বেশিক্ষণ থাকবো না রে বাবা। আহারে কি হৃদয় বেদনার দৃশ্য আবহাওয়া নামক স্থানে রহমাতুল লিল আলামিন বাবা মারা যায় জন্মের 6 মাস আগে, মাও 6 বছর জন্মের 6 বছরের মাথায় আজকে আবহাওয়া নামক স্থানে এখানে মার মৃত্যু হয়ে যায়। অবশেষে মা মৃত্যুর করে ঢলে পড়ে। শিশু নবী মুহাম্মদ চিৎকার করে মা মা বলে কাঁদে, মা মা বলে কাঁদে, কেঁদে কেঁদে বুক ভাসায়। মা জনম যখনই মা আমেনার ইন্তেকালের পরে শিশু নবী কাঁদতে কাঁদতে মার জন্য কবর খনন করে উম্মে আইমান আর শিশু নবী মুহাম্মদ। কবরটা খনন কইরা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে চায় না মাকে ছাড়া মক্কায় যায়, তারপরেও যেতে হবে, কাফেলার সাথে রওনা করেছে বাজার। উম্মে আইমান শিশু নবী মুহাম্মদকে নিয়ে যখন মক্কা নগরীতে ঢোকে, দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে দেখে উম্মে আইমান এবং মুহাম্মদ, কিন্তু আমেনা গেল কোথায়? আহারে আমার আমেনার কি হইল, আমেনার কি হইল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদারে দিকে দৌড়া যায়, হাওয়া করে কেঁদে বুকের চোখের পানি ভাসাইয়া, চোখের পানি দিয়ে বুক ভাসাইয়া দাদাকে জড়ায়া ধইরা বলে, দাদা মা নাই, মা নাই, ও দাদা মা চলে গেছে পৃথিবী ছেড়ে। আব্দুল মুত্তালিব কিতাবের মধ্যে লেখে, আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কাঁদে আমেনার বিচ্ছেদের বিরহের যন্ত্রণায়। আমেনাকে আব্দুল মুত্তালিব অত্যন্ত মোহাব্বত করতেন, অত্যন্ত ভালোবাসতেন। এবার আব্দুল মুত্তালিব সান্ত্বনা দেয়, মুহাম্মদ তুমি দুঃখ করো না, চিন্তা করো না রে, আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে রে মুহাম্মদ। আমার এতিম নবী শিশু নবী চিরতরে এতিম হয়ে গেলেন, মা হারাইয়া বাবা হারাইয়া এতিম হয়ে গেলেন। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি যদি জীবদ্দশায় মাকে পাইতাম তো খেদমত করে দেখা দিতাম, মার খেদমত কিভাবে করতে হয়। আমার বাবাজিরা হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, একবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবারে আসছে, সাদা একটা চাদর পরকিত গায়ে দিয়া সফর করে আসছি তায়েব থেকে নবীর দরবারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মজলিসে ছিলেন। আমা হালিমাতুস সাদিয়াকে দেখা আল্লাহর নবী মজলিস থেকে উঠে দৌড়ায়া হালিমাতুস সাদিয়ার কাছে গেলেন। মা মা গো, কি ব্যাপার, এত কষ্ট করে কেন আসলেন? খবর দিলে তো আমি যাইতাম। মা হালিমাতুস সাদিয়ারে যত্ন সহকারে আইনা আল্লাহর নবী ইতিহাস লেখে, আল্লাহর নবী নিজের গায়ের চাদর জমিনের উপরে বিছাই দিও হালিমাতুস সাদিয়াকে নবীর ব্যবহৃত এই দামি চাদরে বসালে মস্কারে বসে। হালিমাতুস সাদিয়া যত সময় ছিলেন সাহাবা একরাম বলেন, আল্লাহর নবী মনে হইল যেন আমাদের সবাইকে ভুলে গেছে। হালিমাতুস সাদিয়ার প্রতি আল্লাহর নবীর এত খেয়াল, এত লক্ষ্য। হালিমাতুস সাদিয়া যা বলে খুব গভীরভাবে কান পাইতা খুব খেয়াল করে শোনে, মনে রাখে। হালিমাতুস সাদিয়া কিছুক্ষণ নবীর সাথে কথা বইলা আবার রওনা। আল্লাহর নবী হালিমাতুস সাদিয়ার রাস্তায় আগায়া রাহবার দিয়া পাঠাইয়া দিলেন। এবার যখন ফিরে আসলো সাহাবা একরামরা বলেন, আমরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা
জিজ্ঞেস করলাম, ওগো নবীজি এই বৃদ্ধা মহিলা কে গো? নবী গো, আমি আজ পর্যন্ত আমরা আপনাকে এমন দেখি নাই, কে এই মহিলা? আমরা তার পরিচয় জানতে চাই। ওগো নবীজি তার প্রতি আপনার তো খেয়াল, আমাদের মনে হইল যেন কারোর কথাই আমাদের আপনার মনে নাই, স্মরণ নাই। নবী গো জানতে চাই কে উনি, কে মহিলাটাকে যাকে আপনি এত সম্মান করলেন, যাকে আপনি নিজের চাদরটা বিছায়া দিলেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বলে, ও আমার সাহাবীরা, তোমরা জানো জন্মের আগে আমি বাবাকে হারিয়েছি, জন্মের 6 বছরের মাথায় মাকে হারিয়েছি আমি। সাহাবা একরাম, জন্মের পরে আমার ভাগ্যে বেশি দিন হয় নাই, ছুটি নাই মায়ের দুধ। এরপরে আমি আমার যে মহিলার দুধ সব থেকে লং টাইম, দীর্ঘক্ষণ যে মহিলার দুধ পান কইরা আমি বড় হয়েছি, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন তায়েফের হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, ও সাহাবা একরাম, ইনি ওই মহিলা, ইনি আর কেউ নয়, এই বৃদ্ধা মহিলা হচ্ছে আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। আহারে, দুধ মাতা হালিমাতুস সাদিয়াকে যদি এত আদর করতে পারে, এত যত্ন করতে পারে, দুনিয়ার আর কারো খেয়াল নাই হালিমাতুস সাদিয়ার পাইয়া, তাহলে নিজের মাকে পাইলে আল্লাহর নবী কি করতেন? এই জন্য বলে, আমি যদি মাকে পাইতাম দেখা দিতাম মার খেদমত কিভাবে করতে হয়। আল্লাহর নবী বলে, এই সাহাবী, যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, প্রাণ ভরে খেদমত করো গো। মার খেদমত কইরা জান্নাতটা নিজের নামে দলিল করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যার মা আছে ঘরে তার জান্নাত আছে ঘরে। সুবহানাল্লাহ বলেন। যার মা আছে ঘরে তার জান্নাত আছে ঘরে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, খেদমত কইরা দলিল করে নাও। আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলে, জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে সন্তান, জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে। কাজী মাকে ধমক দিও না, মাকে কষ্ট দিও না রে, মাকে কষ্ট দিও না। আল্লাহর নবী আর একটা হাদিসের ভিতরে বলেছে, মার পায়ের নিচে হচ্ছে জান্নাত, আর বাবার পায়ের নিচে কি কিছু? বাবার পায়ের নিচে কি? বাবার পায়ের নিচে কিছু না, ঠিক কিনা? কিন্তু আরেকটা হাদিসের মধ্যে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা রে, শুনে রাখো, শুনে রাখো, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাতের দরজা। জোরে বলেন আল্লাহু আকবার। দরজা ছাড়া ঘরে ঢোকা যায় বলেন? দরজা ছাড়া জান্নাতে ঢোকা পারবেন নি বলেন? দরজা ছাড়া যারা ঘরে ঢোকে তাদেরকে কি বলে? কি বলে? সিংহদনি, ডাকাত, চোর, বাটপার, ঠিক কিনা? জোরে বলে। যারা ওয়াল টপকায় ঢোকে দরজা, যারা এই যে সিংখুদা ঢোকে এদেরকে চোর বলে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের হাবিব বলেছেন, তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত, আর তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাতের দরজা। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকতে গেলেই দরজা দিয়ে ঢোকা লাগবে, অর্থাৎ জান্নাতে যাইতে গেলে মা বাবা দুজনকে লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য দুজনের খেদমত লাগবে। খেদমতে মা দরফাদার কুন সুবহ শাব, তাকে বাসি দর্দ আলম নে কুনাম, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। এবারে আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন আগে গতকালকে মৃত্যুর খবর যার শুনলাম, খুতবাতে জুলফিকার, গুরুত্বপূর্ণ একটা খুতবা লিখে গেছেন। আমার কাছে আছে বাজানে খুতবাটা, ওনার পুরা খুতবাটা আমার কাছে আছে। খুতবাতে জুলফিকার ব্যাপক চাহিদা, ব্যাপক চাহিদা। প্রত্যেক বক্তা এই খুতবাতে জুলফিকার অনুসরণ করে দেখে। এই খুতবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার আলী নকশবন্দি উনি লেখেন, এক দম্পতি, বুড়া আর বুড়ি, শেষ বয়সের সন্তান, একমাত্র কলিজার টুকরা সন্তান, তাদের সন্তানকে বিদেশে পাঠাইছে। গরিব বাবা সন্তানকে বিদেশে পাঠাইছে একটু অবস্থাটা একটু ভালো হওয়ার জন্য। আমরা পাঠাই না সন্তানকে, বলেন? পাঠাই না। জমিন বিক্রি কইরা, এটা সেটা বিক্রি কইরা, আত্মীয় স্বজনের কাছে টাকা ধার কইরা সন্তানকে পাঠাই। বিদেশে যাইয়া সন্তান টাকা পয়সা রোজগার করে পাঠাবে, বিনিময় আমাদের সংসারে একটু সচ্ছলতা আসবে, ঠিক কিনা? জোরে বলেন।
নন্দী বলেন, এই বাবা মা অনেক কষ্ট করে তাদের সন্তানটা বিদেশে পাঠাইল, কিন্তু বিদেশে যাইয়া সন্তান মাকে ভুলছে, বাবাকেও ভুলছে, অর্থাৎ ফুল বিদেশি হয়ে গেছে। আবার বিদেশে একটা বিবাহ করছে, কইরা আগে যখন সিটির আদান প্রদান হইতো একটা সিটি ওই পর্যন্ত দেয় না, সন্তান কেমন আছে তাও জানে না। এদিকে সন্তানের শোক, এইভাবে 2 যুগ পার হয়ে গেছে, সন্তানের কোনো খবর নাই, একমাত্র সন্তান। এদিকে সন্তানের শোক, এদিকে বাবা বুড়া মানুষ, সেও দুরারোগ্যে আক্রান্ত হয়ে গেছে, ক্যান্সার নামক মহাব্যাধিতে, মরণ ব্যাধিতে আক্রান্ত। ভিটা বাড়ি জমি বাবার চিকিৎসার জন্য সব বিক্রি করছি, সব বিক্রি কইরা বাবার চিকিৎসা করছে। আহারে বাবা বাঁচে নাই, মৃত্যুবরণ করছে, মরণের করে ঢুলা পড়ছে। এবার ভিটা বাটি সে সম্বলটুকু বেচা চিকিৎসা করেছে, কাম হই নাই, অবশেষে মৃত্যুর শরবত পান করা লাগছে, কবরে চলে গেছে। এবার এই মা বৃদ্ধা মানুষ কাঁদতে কাঁদতে, একে তো স্বামীর সুখ, আরেক হচ্ছে সন্তান হারাবার বেদনা, এই 2 শোক মা সইতে পারে না, সইতে পারে না। সন্তানের শোক একদিকে, স্বামী হারা শোক। মা নামাজ পড়ে আর দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ স্বামী নীলা বিধবা বানাইলা, সন্তানটারেও কেড়ে নিলা গো মাবুদ। আজ পর্যন্ত সন্তানের কোনো খবর পাইলাম না, ছিল সম্বল স্বামী, সম্পদ সব গেল গো মাবুদ। আমি কি নিয়ে থাকবো গো? আমার সন্তানটাকে ফেরা দাও, আমার সন্তানটাকে আমার কোলে ফেরা দাও, আমার বুকের মানিক আমার কোলে ফেরা দাও। এ বাবা আমার বাজানের রে, আমার মার রে, আমার মা জননী এভাবে সন্তানের জন্য কাঁদতে 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 মা জননী অবশেষে অন্ধ হয়ে গেছে। আমার বাবাজিরা যেরকম ভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীরে হারাইয়া, ইউসুফ নবীরে হারাইয়া বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে ইউসুফের শোকে অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। মা ওরকম অন্ধ হয়ে গেছে সন্তানের শোকে কাঁদতে কাঁদতে, 2টা যুগ পার হয়ে গেছে। মা জন্ম যখনই মা, ঘরে খাবার নাই, কিছুই নাই, কুড়ে একটা ঘর আরেকজনের জায়গাতে কুড়ে ঘর বান্ধা থাকে। মা দিনের বেলা ভিক্ষা করে, লাঠি পথ দিয়ে হাইটা হাইটা আস্তে আস্তে ভিক্ষা কইরা এভাবে তার দিন চাইতেছে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা যদি বেঁচে থাকে, বাবা আমার সন্তানকে আমার কাছে ফেরায় দাও। কামাই খাইতে চাই না মাবুদ গো, কামাই খাইতে চাই না, কামাই খাইতে চাই না সন্তানের, কিন্তু এতটুকু আশা আমার মরণের পরে যেন আমার সন্তান আমার কবরে একটু মাটি দিতে পারে, আমার সন্তান যেন আমি মাকে সে নিজের হাতে কবরে রাখতে পারে। আমার এই দুনিয়া আপনজন কেউ নাই, আত্মীয় স্বজনের কেউ নাই গো মাবুদ, আমার সন্তানকে আমার কোলে ফেরায় দাও। এভাবে মা কাঁদতে কাঁদতে অন্ধ প্রায়। আহারে এদিকে 2 যুগ পার হয়ে গেছে, সন্তান বিদেশের মাটিতে হঠাৎ বিপদে পড়ে গেছে, কঠিন একটা রোগে আক্রান্ত, ক্যান্সার, যার নাই আনসার। এবার সন্তান বিদেশি যেটা বিবাহ করেছিল, ছেলে সন্তান হয়েছিল, সবাই ত্যাগ করছে, স্ত্রী এই সন্তানকে ত্যাগ করছে, ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিছে, কাপড় চোপড় গুছায়া হাতি ধরায়া ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়া বাহির হয়ে করে দিছে। কারণ এখন কর্মক্ষম হয়ে গেছে, যতদিন কর্ম করতে পারত ততদিন মূল্য ছিল, এখন কাজ করতে পারে না তো বিদেশের মাটিতে তার কোনো মূল্য নাই। ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়া যখন বের করে দিছে, সন্তানের বোঝা এসে গেছে। আহারে আমার মা যদি আজকে থাকতো, বাবা যদি আজকে থাকতো, মা বাবার কাছে যদি থাকতাম, মা বাবা পারতো না কোনোদিন আমাকে এইভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করতে, মা কোনোদিন পারতো না এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে। হায় হায় হায়, কি করলাম আজ 24টা বছর হয়ে গেল, মার খবর নিলাম না, বাবার খবর নিলাম না। এবার মা বাবার কথা দেশে বিদেশে থাইকা মা বাবার কথা মনে পড়ে কাঁদতেছে হাউমাউ করে সন্তান। হায় কি করলাম জীবনে, এখন
কেমনে যাব দেশে, মা বাবার সামনে কেমনে যাব? আহারে সন্তান বিমানের টিকিট কাইটা দেশে আইসা হাঁটতে পারে না, লাঠি পথ দিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওই যে ভিটা বাড়ি যেখানে ছিল গ্রামে, নিজের গ্রামে চলে আসছে। সন্তানের সাহস নাই বাড়িতে ঢুকবে বাজান, আইসা দেখে ঘর বাড়ি নাই, সব সমান হয়ে গেছে। তাদের যে ভিটা বাড়ি ছিল এখানে একজন মালিক কাজ করতেছে, তাকে যা জিজ্ঞেস করে ভাই এখানে একজন বুড়া একজন বুড়ি থাকতো, তারা কই? কয় বাবা কি আর বলবো তাদের কথা, তারা নাই। কয় এই জায়গাটা তো তাদের। কয় না, আগে তাদের ছিল কিন্তু আমি তাদের কাছ থেকে কিনে নিয়েছি। এই জায়গার মালিক এখন তারা না, এই জায়গার মালিক এখন আমি। কি বলবার দুঃখের কথা। সন্তান বলে কোথায় গেল তারা, কোথায় গেলে তাদের পাবো, কোথায় আছে তারা, আমাকে একটু সন্তান দিন। এবার ওই ক্ষেতের মালি বলে এই সন্তান কে গো তুমি? তোমাকে চিনি না, কেনই বা তুমি তাদের খোঁজ করছো তাও জানি না। তবে এই বুড়া এবং বুড়ির বড় হতভাগা তারা, বড় একটা হতভাগা তারা। তাদের একটাই মাত্র সন্তান ছিল। বড় আশা নিয়ে সন্তানের কামাই খাওয়ার জন্য, বড় আশা নিয়ে দিন ফেরানোর জন্য বিদেশে পাঠিয়েছিল। কিন্তু কুলাঙ্গার সন্তান তাদের বিদেশে যায় তাদেরকে মনে রাখি নাই, ভুইলা গেছি। জানি না সে সন্তান বেঁচে আছে না মারা গেছে। এবার ওই কি অবস্থা তাদের? অবস্থা হলো সন্তান বিদেশে যাওয়ার পরে বাবা মারা যায়, কঠিন রোগে আক্রান্ত হইয়া চিকিৎসার জন্য ভিটা বাড়ি সব বেঁচে ফেলছি, আমি কিনা নিছি। বাবা মারা গেছে, মাটা শুধু আছি, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর কসম, আমি যদি ওই সন্তানকে পাইতাম তাহলে এই যে দেখো দাও দিয়ে আমি এই যে গাছপালা ঢালপালা কাটতেছি, এই দাও দিয়ে এক কপি এই কুলাঙ্গার সন্তানকে পাইলে 2 ভাগ করে দিতাম। এমন মা বাবাকে কোনো সন্তান কষ্ট দিতে পারে? এই যুবক লক্ষ্য করে শোনা, আল্লামা লক্ষ্মণ রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখে, এবার সন্তান জিজ্ঞাসা করে কোথায় গেলে পাবো আমি মাকে, কোথায় গেলে আমি পাবো সেই বুড়িকে, কোথায় গেলে পাবো? এবার ওই লোকের কথা শুনে একটু পিছিয়ে আসছে, মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে খাবে। আহারে কত বড় অন্যায় করেছি আমি, মা বাবার সাথে কত বড় অন্যায় করে ফেলেছি। আমার জন্য বাবাটা শেষ হয়ে গেছে, মাও শেষের পথে। ওই লোক বলে সন্তানের মাটা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। একটা চুলি নিয়ে সারাদিন ভিক্ষা করে আইনা সন্ধ্যাবেলা ঘরে ঢোকে, রান্না বান্না করে কোনো মতে নিজে খায়। এভাবে কোনো মতে দুর্বিষহ তার জীবনটা হয়ে গেছে, কোনোভাবে জীবন যাপন করছে। সন্তান বলে কোথায় গেলে পাবো আমি, কোথায় তার ঘর? ওই দেখো ওই যে বাগানের পাশে একটা ঝুপড়ি ঘর, ছোট্ট একটা ঘর, কুড়িয়ে ঘর, ওইখানে সন্ধ্যার সময় এসে ভিক্ষা করে আইনা ঘরে ঢোকে, ওখানে গেলে তুমি পাবা। এবার আসরের সময় সন্তান পৌঁছেছি, কিন্তু ঘরের কাছে যাইতে পারে না, দূর থেকে লক্ষ্য করছে, দেখে সন্ধ্যাবেলায় এক মা লাঠি ভর দিয়ে টুকটুক করতে হাঁটতে 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 ভিক্ষার ঝুড়িটা কাঁধে নিয়া ঘরের ভেতরে ঢুইকা ঝুড়িটা উনি বাঁধাইয়া এরপরে মস্ক থেকে পানি নিয়া ওযু কইরা মাগরিবের নামাজ আদায় করলো। মাগরিবের নামাজ আদায় করলো, মাগরিবের নামাজ আদায় কইরা ঈশা পর্যন্ত জায়নামাজের উপরে বসে তাসবিহ তাহলিল করতেছে। ঈশার নামাজ আদায় করলো, কিন্তু সন্তান ঢুইকা একবার মা বইলা ডাক দেওয়ার সাহস সন্তান পাচ্ছে না। মার এই দুরবস্থা দেখা সন্তান কাঁদতে কাঁদতে অস্থির, সন্তান কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে গো বাবা। দূর থেকে সব কিছু দেখে। এবার ঈশার নামাজের পরে মা নামাজ আদায় করে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ জানি না সন্তান কোথায় গেল, ওগো মালিক সম্পদ কেড়ে নিলা, স্বামী কেড়ে নিলা, বিধবা বানায় দিলা, মালিক সন্তানও কেড়ে নিলা, মালিক রে সন্তানটা যদি বেঁচে থাকে গো মালিক, আমার বুকের মানিককে আমার বুকে ফেরায় দাও মালিক। কামাই খাওয়ার আশায় বলি না, আমার মৃত্যুর পরে আমার সন্তান যেন আমার কবরে মাটি দিতে পারে। আল্লাহু আকবার। আমার
সন্তানের হাতের মাটি যেন আমার নসিব হয়। মালিক রে, আমার বুকের মানিককে আমার বুকে ফেরায় দাও। এভাবে যখন হাউমাউ করে কাঁদছে, আরে সন্তান সুযোগ পাইছে, বাহির থেকে জোরে সন্তান মা মা বইলা চিৎকার কইরা যাইয়া মার গলা জড়ায় ধরে কাঁদে। এবার মা সন্তানের গলার আওয়াজ পাইয়া মা বুঝে ফেলেছে আমার বুকের মানিক। মা সন্তানকে জড়ায়া ধইরা সন্তানের ঘ্রাণ নাক দিয়া মা নিতেছে জোরে। আল্লাহু আকবার। এ বাবা দেখো রে যুবক ভাই, মা সন্তানকে কখনো ভোলে না। যে পরিস্থিতি হোক, যে অবস্থায় হোক না কেন, মা জনম দুঃখিনী মা সন্তানকে কখনো ভোলে না, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমার নবী বলে খেদমত করো তোমার মার। সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, খেদমত করবো কার? কয় তোমার মায়ের। আবার বলে কার? কয় তোমার মায়ের। আবার বলে কার? কয় তোমার মায়ের। তিনবার মায়ের কথা উল্লেখ করেছেন হাদিসের ভিতরে। বাজান সময় স্বল্পতা, আমি হাদিস বলতে পারতেছি না, শুধু অর্থটুকু শোনেন। তিনবার তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার আল্লাহর সাহাবী বলে ওগো নবীজি খেদমত করবো কার? চতুর্থবার বলে তোমার পিতা। তিনবার মায়ের কথা উল্লেখ করেছেন। তিন গুণ মর্যাদা মায়ের বেশি বাবার থেকে। আবার বাবাজিরা একবার বাবার কথা উল্লেখ করেছেন, তার মানে বাবার মর্যাদা কি কম? বলেন কম না। বাবার মর্যাদা কোনোভাবেই কম না, কোনোভাবেই কম না রে এ সন্তান। বাবার মর্যাদা কিন্তু কম না, কম না। কারণ আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসিরের এই হাদিসের ব্যাখ্যায় লেখে তিনবার আল্লাহর নবী মার কথা উল্লেখ করেছেন। তার কারণ হলো আল্লাহর নবী বুঝাতে চেয়েছেন, সন্তান রে, সন্তান রে, তোমাকে পৃথিবীতে আনতে যাইয়া তোমার মা কত কষ্ট করে তুমি জানো না। তোমার মা তিনটা জায়গায় এমন কষ্ট করছে যে জায়গায় তোমার বাবার অংশ নাই, ঠিক কিনা জোরে বলেন। যে জায়গায় তোমার বাবার ভাগ নাই, বাবার অংশ নাই। মা জনম দুঃখিনী মা তোমাকে দুনিয়ায় আনতে যাইয়া তিন জায়গায় সব থেকে বেশি কষ্ট করছে, যে তিন জায়গায় বাবার কোনো অংশ নাই। এই জন্য আল্লাহর নবী মার কথা তিনবার উল্লেখ করেছেন। মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত করো। একবার বলেছেন বাবার খেদমত করো রে বাজান, তার মানে বাবার মর্যাদা কম না। তিনবার বলে আল্লাহর নবী বুঝাইতেছেন, এই সন্তান, প্রথম তোমার মা সব থেকে যে বেশি কষ্ট করেছে যেখানে, সেটা হলো তোমার মা সর্বপ্রথম যে তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটে ধারণ কইরা তোমার মা আহারে এই দুনিয়ায় চলাফেরা করছে, সংসারের সমস্ত কাজ করছে। এক পেট ক্ষুধা নিয়া তোমার মা সারাদিন না খাওয়ার ক্ষুধা নিয়ে সন্ধ্যাবেলা খেতে বসেছে। এমন একটা এক লোকমা 2 লোকমা পেটে গেছে, এমন একটা লাথি মারছো জনম দুঃখিনী মা, আর পেটে ভাত যাই নাই, খাবার আর যাই নাই। থাল প্লেটটা ঠেলে ধুইয়া ধাক্কা দিয়া সরাইয়া জনম দুঃখিনী মা ঘরের মধ্যে খাটের উপরে আইসা গৌড়া গড়ি করেছে। এ সন্তান, এত কষ্ট করেছে তোমার মা, আরে 10 মাস 10 দিন তোমারে বয়ে নিয়ে বেড়াইছে মা। গর্ভের মধ্যে মা কিছু খাইতে পারে না, তোমার জন্য বমি আসে মা, আহারে দমটা আটকে আসে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে মার যেন মনে হয় জানটা বের হয়ে গেল। শুধু তাই না, দ্বিতীয় নাম্বার মার কষ্ট সব থেকে বেশি। আল্লাহর নবী বলেছেন দ্বিতীয় নাম্বার মার কষ্ট সব থেকে বেশি যেখানে, সেটা হলো আহারে সন্তান ডেলিভারির, সন্তান গর্ভে ধারণের এই কষ্ট পৃথিবীতে মাই একমাত্র সহ্য করেছে, কোনো বাবা নয়, ঠিক কিনা জোরে বলেন বাজার আমার বাবাজিরা। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন দ্বিতীয় নাম্বার কষ্ট মা সন্তান পৃথিবীতে আনতে যায় আর ডেলিভারির কষ্ট। বালতিকে বালতি রক্ত তোমার মার, তাজা রক্ত তোমার মার শরীর থেকে ঝরেছে, ঠিক কিনা জোরে বলে। জনম দুঃখিনী মা সবার কাছ থেকে বিদায় নেয়। আহারে স্বামীকে বলে একান্তে ডেকে, সংসার থাকলো, চাবি গাড়ি থাকলো, ছেলে থাকলো, তার ছোট ছোট বাচ্চা তাদেরকে দেখা রাখো। আমার মনে হয় এবারে সন্তান হইতে যাইয়া আমি মনে হয় বাঁচবো না।
কত মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, শহীদি মৌত। আল্লাহর নবী বলেন ডেলিভারির কষ্টে মারা গেলে শহীদি মৌত। ডেলিভারি হইতে যায় যদি কোনো মার ইন্তেকাল হয়ে যায়, ডেলিভারি হইতে যায়, ওই মা শাহাদাতের মৌত তার নসিব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বলে ডেলিভারির কষ্ট মা সহ্য করছে, বাবা নয়, এখানে বাবার কোনো অংশ নাই। তৃতীয় নাম্বার, একটা নয়, দুইটা নয়, 2.5 বছর তোমার মা তোমাকে দুধ পান করাইছে রে সন্তান। জনম দুঃখুনি মা, আহারে আহারে মা, তোমার কোনো কথা বলার ভাষা ছিল না, কথা বলতে পারত না, তোমার কোনো ভাষা ছিল না, তোমার জনম দুঃখুনি মা। আহারে ক্ষুধা লাগছে, কান্না করছো, মার কলিজা আঘাত লাগছে, সব কাজ ফেলে তোমার মা আয়সা আগে বুকের মানিক বুকে জড়াই ধইরা আগে দুধ পান করাইছে, ঠিক কিনা জোরে বলেন। এ বাজান, বয়ান একবারে শেষ পর্যায়ে এসে গেছি। এই জন্য বাজান, মাকে কষ্ট দেওয়া যাবে না, এই হাদিসের মধ্যে 3 বার উল্লেখ করেছেন যে মার খেদমত করো, কারণ রেজার রব্বি ফি রদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। বাজান রে, আর একটা হাদিস আপনাদের সামনে বইলা বিদায় নিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান রাতের বেলা বিছানায় ঘুমাইলো যায় এমন অবস্থায় যে তার মা তার উপরে রাজি আছে, তার বাবা তার উপরে রাজি আছে, মা বাবাকে খুশি কইরা সন্তান বিছানায় রাত কাটাইলো, ঘুমাইলো, যে তার মা তার উপরে রাজি, তার বাবা তার উপরে রাজি। আমার বাবাজি, আল্লাহর নবী বলেন, সকাল হওয়ার পরে ওই সন্তানের জন্য আমার আল্লাহ জান্নাতের 2টা দরজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। রহমতের 2টা দরজা খুলে দেয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো বলেন, যদি কোনো সন্তান রাত্রেবেলা বিছানায় ঘুমাইলো এমন অবস্থায় তার মা তার উপর নারাজ, বাবা তার উপরে নারাজ, আরে কত সন্তান মাকে মাইরা বাবাকে মাইরা কষ্ট দিয়া বিছানায় ঘুমায়, ঠিক কিনা জোরে বলেন। আহারে ঘন্টাকে ঘন্টা বিবির সাথে কথা বলতে পারে বিদেশ থেকে। আমার প্রবাস ভাইরা রে, তোমার মা কিন্তু অপেক্ষায় থাকে, চাতক পাখির ন্যায় তাকায়া থাকে, আমার সন্তানটা কখন বিদেশ থেকে ফোন দিবে। মার চেয়ে আপন কাউকে পাইবা না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন, মাকে যদি অসন্তুষ্টি করে বিছানায় ঘুমায়, সকাল হওয়ার পরে ওই সন্তানের জন্য জাহান্নামের 2টা দরজা আমার আল্লাহ খুলে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। মা যদি নারাজ থাকে, বাবা যদি নারাজ থাকে, পদে পদে বিপদ আর মুসিবত আসবে, ঠিক কিনা জোরে বলেন। বিবি মনে করো আপন, সন্তান মনে করো আপন, আরে সবার ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, ঠিক কিনা? কিন্তু মা, জনম দুঃখুনি মা, তাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, ঠিক কিনা জোরে বলেন। পৃথিবীতে কত মানুষ দেখলাম, কত মানুষের ভালোবাসা দেখলাম রে, স্বার্থ আছে, ঠিক কিনা? আহারে স্বার্থ আছে, বিদেশ থেকে চেন আনবো, আংটি আনবো, হ্যান আনবো, কিন্তু জনম দুঃখুনি মা বলে, বাবা তুই সহি সালামতে আয়, আমি এটা চাই, আমার জন্য তোর স্বর্ণ আনা লাগবে না, অলংকার আনা লাগবে না, ঠিক কিনা জোরে বলেন। কই তোর বিবির জন্য আন, তোর সন্তানের জন্য আন। মা একটা জিনিস যদি হাতে তুইলা দেন বাজার থেকে আইনা, সন্তানদের সবাইকে বন্টন করে দিয়া, জনম দুঃখুনি মা নিজে খায় না, ঠিক কিনা জোরে বলেন, নিজে খায় না। আরে মা বলে, তোরা খাইলেই তো হইল, তোরা খাইলে আমার খাওয়া হয়ে যায়, যে মা আমরা খাইলে তার পেট ভরে যায়, কেমন দরদি মা, ঠিক কিনা জোরে বলেন। কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাহি রে নাই, ঠিক কিনা জোরে বলেন। কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। আসেনি বলেন, আছে বলেন। কত মানুষ দেখলাম ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে না।
নাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া সকল দুঃখ নিলেন একলা সহিয়া বুকের মালিক যদি কোথাও চলে যায় শোকের জলে মায়ের বুকটা ভেসে যায় বিদেশেতে সন্তান যদি মারা যায় সবার আগে আঘাত লাগে মায়ের কলিজায় হায়রে মানুষ মাকে তোমরা চিনলা না হায়রে মানুষ মাকে তোমরা চিনলা না থাকতে ঘর